বেসরকারি নার্সিংহোমে প্রসূতির ভুল চিকিৎসার অভিযোগ ও কিডনি পাচারের চেষ্টা। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পরই অভিযোগকারীর ওপর বন্দুক ঠেকিয়ে হামলা। লোহার রড দিয়ে প্রসূতির স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি বাইক ভাঙচুর করার অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার শামসি এলাকায়। উল্লেখ্য 2025 সালের 19শে আগস্ট পুকুরিয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা রেশমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। অর্থোপেডিককে দিয়ে প্রসূতির অস্ত্র পাচারের অভিযোগ, ভুল চিকিৎসায় দুটি কিডনি নষ্টের অভিযোগ তোলে প্রসূতির পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত আকারে অভিযোগ জানান প্রসূতির পরিবার। এই ঘটনার পরই নার্সিংহোম কর্তৃপক্ষ ওই প্রসূতির পরিবারকে অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দিতে থাকে। আজ শনিবার শামসির সাহারাতলা এলাকা দিয়ে আসার পথে কয়েকজন মিলে প্রসূতির স্বামী আব্দুল রহিমকে ঘিরে ধরে, তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড ও ছুরি দিয়ে হাতে আঘাত করা হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন। গোটা ঘটনা নিয়ে প্রসূতির পরিবার শামসির সমাজসেবা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে শামসি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর মেলেনি। অন্যদিকে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটা আমি সাইদানোরকে বাড়িতে রেখে শামসির দিকে আসছিলাম আমার মেয়ের জন্য দুধ নেব আর বউয়ের জন্য ওষুধ নেওয়ার জন্য। শামসির সমাজসেবার মালিক, ওর কর্মচারীরা, ওর শালা, ওরা 5 জন ছিল ওখানে। দিয়ে আমাকে দাঁড় করায়, কোনো কথা বলেনি। এসে বাঁশের বাড়ি আমার মাথায় মারে। ভাগ্যিস আমার মাথায় হেলমেট ছিল, ও মাথা ফুলে যায়। মুখে বন্দুক ধরে ওনারা, বলে যে কেস উঠা, নাহলে তোকে মেরে ফেলে দেবো। আচ্ছা, তারপর পাকড়াপাকড়ি শুরু হয়, জামা ছিঁড়ে যায়। ওর ভগ্নিপথ আনসুর রহমান ব্লেড মারে আমাকে। দিয়ে ওরা ট্রাক্টর আসে, ট্রাক্টর আওয়াজ শুনে ওরা পালিয়ে যায়। আচ্ছা, 3টা বাইক ছিল ওদের কাছে। কতজন ছিল ওরা? ওরা 5 জন ছিল। হাতে কি রিভলভার ছিল? হ্যাঁ, একজনের হাতে ছিল। রিভলভার দিয়ে কি আঘাত করা হয়? আমার মুখে ধরে বলছে যে কেস তুল, নাহলে তোকে মেরে ফেলে দেবো। যে আমাদের কি করতে পারলি, কিছুই তো করতে পারিস না। শামসি আসিস মজা দেখিয়ে দেবো, ডেলি বলে, আমরাকে যাই বলে। তারা আমরা বলি যে সতর্ক হয়ে যাও, মারের কোনো নাই, কখন ধরে মারবে, কি করবে। আজকে ফের আমরা বাড়িতে আছি, এরকম ফোন করে শামসির লোক বলছে যে আপনার জামাইকে খুব মারধর করেছে, ছাঁচড়ালছে, এরকম করেছে, আকাম সাকাম হয়ে গেছে। ডাক্তারের লোক মেরেছে, ডাক্তারও ছিল, নার্সিংহোমের মালিক। আচ্ছা, বলছে কারণটা কি? কারণ আমার মেয়ের বাচ্চা হয়েছিল ওখানে সিজার করে, আমার মেয়ের 2টাই কিডনি সে নষ্ট করে দিয়েছে, ভুল ট্রিটমেন্টের লেগে। এই হামলার মূলত কারণ হচ্ছে যে ও যেটা কেস করেছিল, তো বাকি 3 জনের অলরেডি বেল হয়ে গেছে, কিন্তু নার্সিংহোম মালিক এবং ডাক্তার এখন পর্যন্ত বেল হয়নি। তারা সবাই মিলে বেশ কিছুদিন যাবত ওর বাড়িতে হুমকি পাঠায়। নার্সিংহোম মালিকের শ্বশুর এবং ওর আরও জামাই দেওয়া আর কেউ ওর বাড়িতে, শ্বশুর বাড়িতে হুমকি পাঠায় যে কেসটা উঠিয়ে নিতে, নইলে ওর বউয়ের কিডনি বের করার চেষ্টা হচ্ছিল, তো ওর কিডনিটা হয়তো বের করবে বা ওকে রাস্তায় যেখানে পাবে সেখানেই মার্ডার করবে। কিন্তু ও কেসটা তুলেনি, তার জন্য আজকে ওকে রাস্তায় পেয়ে, ও যাচ্ছিল রাস্তা দিয়ে, ওইখানে ওকে ধরে ওরা মেরেছে এবং ওর মাথায় বেশ আঘাত হয়েছে, হাতটা কেটে দিয়েছে। মাথায় হেলমেট ছিল বলে মাথাটা বেঁচে গেছে অনেকটাই। কি দিয়ে মারধর করা হয়? সেটা বাঁশ দিয়ে মারধর করা হয়। হাতে কি পিস্তল ছিল? হ্যাঁ, সেটা তো আমি শুনলাম, বলছে, যেহেতু আমি ছিলাম না তখন, আমি পরে এসেছি জায়গাটায়, ওখানে বাঁশ টাস পড়েছিল। এবং আর কি কি ছিল? বাঁশ দিয়ে মারা হয়েছে মূলত, এবং ওই বাঁশ দিয়ে পিঠে মারা হয়েছে, আর হাতে ব্লেড দিয়ে কাটা হয়েছে হাতটাকে, আর ওই মাথায় মারা হয়েছে। হেলমেট, বাইক, বন্দুক ছিল হাতে? হ্যাঁ, হাতে বন্দুক ছিল।